আইপিএল 2026-এর প্রথম ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। জিততে পারলো না। 221 রানের টার্গেট দিয়েছিল মুম্বাইকে, তা সত্ত্বেও সেই রানটাকে ডিফেন্ড করতে পারলো না। মুম্বাই ভাই ইতিহাস তৈরি করে দিল। কোনোদিনও আইপিএলে এত রান চেস করেনি এবং সেই রানটা কেকেআরের বিরুদ্ধে চেস করে তারা রেকর্ডও করে দিল আইপিএলে। সত্যি ভাই খুবই খারাপ লাগলো আজকে আমাদের কেকেআর দল এত রান করেও ম্যাচ হেরে গেল। খুবই বাজে বোলিং করলো, খুবই খারাপ পারফরমেন্স করলো বোলিংয়ে। আমাদের প্রত্যেকটা বলার ভাই 10-এর উপরে রান দিয়েছে। কোনো বোলার আজকে ভালো বল করতে পারেনি। যে বলারগুলো আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিত আগে, সেই বলারগুলো ভাই বাঁচার জন্য মনে হচ্ছে বল করছে। বরুণ চক্রবর্তী টি-20-তে বিশ্বের 2 নম্বর বলার, তা সত্ত্বেও সে উইকেট নিতে পারলো না। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এই দুজন মেন বলার কেকেআর দলের, এবং এই দুজনই ভাই আজকে অনেক মার খেলো। তাই জন্যই কেকেআর দল আজকের এই ম্যাচটা জিততে পারলো না, হেরে গেল 221 রানের টার্গেট দিয়েও। কেননা বরুণ চক্রবর্তী বিশ্বের 2 নম্বর বোলার এবং তার ওপর নির্ভরযোগ্য ছিল কেকেআর দল। সে যদি উইকেট না নেয় তাহলে কেকেআর দল ম্যাচ জিততে পারবে না। তোমরা নিজেই দেখতে পেলে কি মার মারলো বরুণ চক্রবর্তীকে, রোহিত শর্মা, রায়েল রিকালটন সবাই মার মারলো। তাই জন্যই কেকেআর দল থেকে ভালো বল করতে না পারার কারণে কেকেআর দল এই ম্যাচটা খুব সহজেই হেরে গেল বন্ধুরা। সুনীল নারায়ণের ওপরও কিন্তু অনেক বড় নজর ছিল। সুনীল নারায়ণও একটা মেন বোলার কেকেআর দলের স্পিন বোলারদের মধ্যে। রোহিত শর্মার সামনে তাকে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু সুনীল নারায়ণকে ঠিকঠাকভাবে ইউজই করতে পারলো না কেকেআরের ক্যাপ্টেনগুলো। ঠিক আছে, আজিঙ্কে রাহানে কয়েক ওভার ক্যাপ্টেন্সি করলো, তারপর তার হালকা চোট হলো, বাইরে চলে গেল। রিঙ্কু সিং করছিল ক্যাপ্টেন, তো রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি করলো, কিন্তু সুনীল নারায়ণকে ঠিকঠাকভাবে ইউজই করতে পারলো না আজকে ভাই। এক ওভার আরও বাকি থেকে গেল সুনীল নারায়ণের, তোমরা ভাবতে পারো ভাই। তো খুবই খারাপ লাগলো এই দুটো মেন বোলার কেকেআর দলের, এবং এই দুজনই আজকে ভাই পুরোপুরিভাবে ফ্লপ, উইকেটই পেল না। এই দুজন খালি চলে গেল এবং কেকেআর দল তাই জন্যই এই রানটা ডিফেন্ড করতে পারলো না ভাই আজকে, এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স করে বোলিংয়ে ফিল্ডিংয়ে কেকেআর দল হেরে গেল বন্ধুরা। এবং সুনীল নারায়ণকে ভাই মাত্র 3 ওভারই বল করালো, 1 ওভার বাকি থেকে গেল তার। ব্লেসিং মুজারবানিও 3 ওভার বল করেছে। তো ক্যাপ্টেন্সিও অনেক খারাপ হয়েছে আজকে কেকেআর দলের। খুবই নিরাশাজনক পারফরমেন্স কেকেআর দল প্রথম ম্যাচই করলো। ব্যাটিং তো অসাধারণ করলো কেকেআর দল। পাওয়ার প্লেতে 78 রান করেছিল 1 উইকেটে, এবং আজিঙ্কে রাহানে দুর্দান্ত খেললো, 40 বলে 67 রান করলো। কিন্তু লাস্ট মুহূর্তে যে কেকেআর দল কিছু রান পিছে থেকে গেল, সেই রানটাই মনে হচ্ছে শর্ট থেকে গেল। কেকেআর দল চাইলে 245, 250 এরকম রান করতে পারত, যেভাবে শুরুয়াতটা পেয়েছিল আজকে, যেভাবে শুরু করেছিল ফিন আলান, আজিঙ্কে রাহানে যেভাবে ক্রিকেট খেলছিল। কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের রানই আসলো না। জসপ্রীত বুমরা অসাধারণ বল করলো লাস্ট মুহূর্তে। জসপ্রীত বুমরা সব দিনই বল করে। ভারতের দলকে টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে কিভাবে ম্যাচ জিতিয়েছিল, ভারত পিছে হয়ে গিয়েছিল এই ওয়ানখেড়ে স্টেডিয়ামই, এবং জসপ্রীত বুমরা মাত্র 6 রান দিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছিল। এবং সেই জসপ্রীত বুমরা আজকে কেকেআর দলের সামনে লাস্ট 2 ওভারে অসাধারণ বল করলো, জবরদস্ত বল করলো, এবং প্রায় 20 রান মতো কেকেআর দল এই ম্যাচটাতে কম করেছিল, খাস করে জসপ্রীত বুমরার জন্য। রিঙ্কু সিং এর ব্যাট থেকে মনে হচ্ছে আজকে বলই লাগছিল না। তোমরা নিজেই দেখতে পেলে দুটো ফুলটাস বল লাস্ট ওভারে জসপ্রীত বুমরা তাকে দিয়েছিল। প্রথম বলটা নো বল দিয়েছিল জসপ্রীত বুমরা লাস্ট ওভারে, এবং তারপরের বলটা যে ফ্রি হিট ছিল সেই বলটা ভাই ফুলটাস ছিল লেগ স্টাম্পে, তা সত্ত্বেও মারতে পারলো না। ওই ওভারই আর একটা ফুলটাস বল, সেখানেও মারতে পারলো না। তো রিঙ্কু সিং এর আজকে অফডে ছিল ব্যাটিংয়ে, সে টিকে থেকেছে, নট আউট থেকেছে, কিন্তু তার ব্যাটে বলে আজকে হয়নি। আমরা দেখেছি খুবই সংঘর্ষ করেছে, খুবই বাজে ব্যাটিং করলো রিঙ্কু সিং আজকে। তো কেকেআর দল আজকে ব্যাটিং ভালো করলো, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে যে ফিনিশিংটা দরকার ছিল সেই ফিনিশিংটা কেকেআর দল আজকে করতে পারলো না, এবং তাই জন্যই কেকেআর দল 20-25 রান আজকে শর্ট থেকে গিয়েছিল। যদি কেকেআর দল 240 বা 245 রান করতো তাহলে হয়তো কেকেআর এই ম্যাচটা জিততে পারতো, কিন্তু ওই যে 20-25 রান শর্ট হয়ে গেল লাস্ট মুহূর্তে, কেকেআর দল মোমেন্টামটা হারিয়ে দিল, মুম্বাইয়ের দিকে চলে গেল। মুম্বাই সেভ করে গেল লাস্ট মুহূর্তে, লাস্ট ওভারগুলোতে। তাই জন্যই মুম্বাই দল কামব্যাক করে গেল, এবং তারপর থেকে ব্যাটিংয়ে কিভাবে করলো তোমরা নিজেই দেখতে পেলে। রোহিত শর্মা, রায়েল রিকালটন 148 রানের ওপেনিং পার্টনারশিপ করে দিল ভাই। পাওয়ার প্লেতে সুনীল নারায়ণকে বলই নিয়ে আসলেও না। রোহিত শর্মা সুনীল নারায়ণের সামনে আউট হয়ে যায়, তা সত্ত্বেও সুনীল নারায়ণকে 1 ওভারও বল করালো না ভাই। সত্যি খুবই খারাপ লাগলো। আমরা তো ভাবছিলাম সুনীল নারায়ণ হয়তো 1-2 ওভার করতে পারে পাওয়ার প্লেতে। ভাষ্যকাররাও বলছিল কি রোহিত শর্মার রেকর্ড ভালো নেই সুনীল নারায়ণের সামনে। তো ভাষ্যকাররা বুঝে নিচ্ছে, কিন্তু কেকেআর দলের ম্যানেজমেন্ট বুঝতে পারে না কি রোহিত শর্মার রেকর্ড খারাপ আছে। তো রোহিত শর্মা দুর্দান্ত খেললো, অসাধারণ খেললো, 78 রান করলো মাত্র 38 বলে। রায়েল রিকালটন 43 বলে 81 রান করলো, এবং এই দুজনই তো ভাই মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। দুর্দান্ত খেলেছে এই দুজন, এবং কেকেআর দল আজকে ফিল্ডিংও খুবই খারাপ করেছে, তোমরা নিজেই দেখতে পেলে। রমনদীপ সিং ভাই খুবই ঢিলা ফিল্ডিং করলো। রোহিত শর্মার একটা ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা ধরা উচিত ছিল,
তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল সেই ক্যাচটাতে, কিন্তু সে লেট করেছে। তাই জন্যই রিঙ্কু সিং অনেকটা রেগে গিয়েছিল সেই সময় যখন রোহিত শর্মার ক্যাচটা ছুটে গিয়েছিল রামানদীপের কাছ থেকে। তারপর রিঙ্কু সিং অনেকটা হতাশ হয়ে গিয়েছিল, নিরাশ হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল রিঙ্কু সিং। তারপর তোমরা দেখো একটা লাড্ডু ক্যাচ ছেড়ে দিয়েছিল ভাইবা বারোড়া। ইজি ক্যাচ ছিল ভাই, এত সুন্দর একটা ক্যাচ তুমি না যদি ধরো, এত লাড্ডু ক্যাচ তুমি যদি না ধরো, তাহলে ম্যাচ কি করে জিতবে? তো কেকেআর দল এইরকমই হাল হয়েছে আজকে, না চলেছে বোলিং না চলেছে ফিল্ডিং, দুটো ডিপার্টমেন্টে কেকেআর দল আজকে পুরোপুরিভাবে দুর্ধস্ত হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড ভালো আছে কেকেআরের সামনে, এবং কেকেআর দলের সামনে সেই রকমই করে দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। খুবই সহজেই চেস করে ফেললো 221 রানের টার্গেটটাকে মাত্র 3টে উইকেট হারিয়ে। অসাধারণ ক্রিকেট খেললো মুম্বাই ইন্ডিয়ান্স দল। রোহিত শর্মা, রায়েল রিগলটন এই দুজনই মুম্বাই ইন্ডিয়ান্সকে আজকে একতরফা ম্যাচ জিতিয়ে দিল। 19 ওভার 1 বলে রান চেস করে ফেললো মুম্বাই ইন্ডিয়ান্স এবং রেকর্ড করে দিল, রেকর্ড রান চেস করলো ভাই। তো সত্যি খুবই খারাপ লাগলো। তো কেকেআর দল প্রথম ম্যাচ হেরে গেল, দ্বিতীয় ম্যাচ আছে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে, এবং সেই ম্যাচটা কেকেআরের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেই ম্যাচটা যদি কেকেআর না জিততে পারে, তাহলে কিন্তু এই টুর্নামেন্টে কেকেআরের জন্য সমস্যা হতে পারে, কেননা যতগুলো ম্যাচ হারবে কেকেআরের কনফিডেন্স লুজ হতে থাকবে। তো কেকেআর চাইবে কি যেন প্রথম ম্যাচ যেহেতু হেরে গেল কেকেআর, তো দ্বিতীয় ম্যাচ যেন যে করে হোক কেকেআর দল যেন জেতে এবং কামব্যাক করে এই আইপিএল 2026 সালে বন্ধুরা। তাহলেই কিন্তু কেকেআর দল আইপিএল 2026 সালে হয়তো ভালো করতে পারে। আজকে তো পুরো বোলিং ফ্লপ হয়ে গেল, কোনো বোলার আজকে ভালো করতে পারলো না। কেকেআর দল 221 রানে টার্গেট দেওয়ার পরেও হেরে গেল ভাই। ম্যাচ খুবই খারাপ লাগলো, খুবই দুঃখ লাগলো। আইপিএল 2026-এর শুরুয়াতটা কেকেআর দলের জন্য ভাই ভালো হলো না ভাই, সত্যি মনটা অনেক ভেঙে গেল আমার।